আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন। আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওতে জয়েন হয়েছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি সবার থেকে ভালো লাগবে। তবে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি চালু করে রাখবেন এবং লাইক দিয়ে শুরু করবেন। তবে এই দেখতে পাচ্ছেন আমি 4 ভাঁজে ভাঁজ করে একটি কাপড় সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। তো এবার আমি একটি কামিজ কাটিং করব। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি গলার মাপটি দিয়ে শুরু করব। তো আমি লম্বার মাপটি কেটে নিলাম না, কারণ আমি লম্বা যতটুকু আছে সম্পূর্ণটি লাগবে। তো আমি গলার মাপটি নিয়ে নিলাম পলে 3 ইঞ্চি মতো। তারপরে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তো এরপরে হচ্ছে আমার নিচের আরমোলের মাপটা টেনে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি 6 ইঞ্চির নিচে একটি আরমোলের দাগ টেনে নিলাম। তো আরমোলের মাপের দেখেন মাঝ বরাবর একদম মানে 6 ইঞ্চিকে অর্ধেক করলে 3 ইঞ্চি হয়। তো 3 ইঞ্চির নিচে আমি একটি দাগ টেনে নিলাম। তো এখানে রাউন্ড করার জন্য এই মাপটি আমি দিয়েছি। তবে যে বডি হচ্ছে আমার 42 ইঞ্চি, 42কে 4 ভাগের 1 ভাগ আমার 11 ইঞ্চি হয়। তো আমি 11 ইঞ্চি না নিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো 12 ইঞ্চি দাগটা টেনে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি শোল্ডার থেকে আরমোল পর্যন্ত 6 ইঞ্চি নিয়েছিলাম। এখানে আমি বডিতে কোমরে নিয়েছি 6.5, হিপে নিয়ে নিলাম 6.5। মোট আমি শোল্ডার থেকে 19 ইঞ্চির মাথা পর্যন্ত দাগটা টেনে নিচ্ছি। তবে এই আমি হিপ থেকে একদম হিপে আমি 1 ইঞ্চি নিচে আমি দাগটা টেনে নিচ্ছি। 1 ইঞ্চি নিচে দেওয়ার কারণ হচ্ছে এক একজনে এক এক রকম পরে, কেউ বেশি পরে কেউ কম পরে। তো এবার আমি বডির মাপ নিয়ে নেব। বডিতে আছে আমার 40 ইঞ্চি। এই 40 ইঞ্চি 4 ভাগে 1 ভাগ হচ্ছে আমার 10 ইঞ্চি। তাই একটু 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। আর হিপ হচ্ছে আমার 44 ইঞ্চি 12 ইঞ্চি। তো এখানে হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি হিপে। তো এবার চলে এসেছি আমি চওড়ার মাপটা নিতে। চওড়ার মাপ হচ্ছে আমার 28 ইঞ্চি ডাবল পাটে। তো এখানে আমি 14 ইঞ্চি করে নিয়ে নিলাম। 14 ইঞ্চিতে আমার 28 ইঞ্চি হবে। 28 ইঞ্চি চওড়া এই কামিজ ডাবল পাট করে আমি 14 ইঞ্চির মাথায় একটি দাগ টেনে নিচ্ছি। আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আরমোলের শেপটা করে নিই। এখানে 1.5 ইঞ্চির উপরে আমি একটা দাগটা টেনে সুন্দরভাবে শেপটা করে নিলাম। এবার আমি স্কেলের সাহায্যে এটা আমি পুরোটা দাগটা টেনে নেব। তো দেখেন সব কিছু বলে বোঝানো যায় না, কিছু কিছু কাজ আছে দেখে বুঝতে হয়। দেখেন আমি স্কেলটা কিভাবে ধরে তারপর আমি বোর্ডের মাপটা নিয়ে নিচ্ছি। তবে আপনারা স্কেলের দিকে ফলো করেন এবং কিভাবে আমি স্কেলটা রেখে তারপরে দাগটা টেনে নিচ্ছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। তবে হিপ থেকে একদম আমি নিচ পর্যন্ত তারপরে সুন্দরভাবে আমি দাগটা টেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দাগটা টেনে নিতেছি, একবার একটু ফলো করলেই বুঝতে পারবেন। তবে গলার কাটিংটা আমি করলাম না। এবার আমি যেই দাগ দিয়েছি দাগের ওপর দিয়ে আমি সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছি। তো আমি গলাটা পরে আর কি যখন সেলাই করব ওই সময় আমি গলার একটা ডিজাইন করব। আপনারা যদি গলার কোনো ডিজাইন করতে যান তাহলে আগে বক্রমটাকে ডিজাইন করে তারপরে উপরে বসিয়ে তারপরে আপনারা গলাটা ডিজাইন করলে আর কি ভালো হয়। তো এবার আমি চওড়া দেখেন আমি এই যে কোণাটা দিয়ে 1 ইঞ্চির মতো উপরে রাউন্ড করে তারপরে আমি একটু দাগটা টেনে কাটিং করে নিলাম। তো এভাবে একটু উপরে কাটিং করলে কি হয়, যেমন আমার নিচে কামিজটি ঝুলে পড়ে না। তো এবার চলে এসেছি আমি হাতার কাটিংটা করতে। দেখুন আমি 4 ভাঁজে ভাঁজ করে সুন্দরভাবে বিছিয়ে নিলাম। তো আমি লম্বার 16 ইঞ্চি লম্বা আমি নিয়ে নিচ্ছি হাতার লম্বা। তারপরে আমি সামনে 3.5 ইঞ্চির মাথায় একটি দাগ টেনে নিলাম। এখানে আমার একটু কাপড়টা জয়েন করার লাগবে, অ্যাডজাস্ট করে একটু বাড়িয়ে নিতে হবে। তো এখানে একটি কাজ আছে কি, আপনাদের বডিতে আমার যত ইঞ্চি তার থেকে 1 ইঞ্চি কম নিতে হবে। আমার আমি 11 ইঞ্চি কেটেছি আর এখানে আমি 10 ইঞ্চি কেটেছি। তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা ফলো করবেন এবং
একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে এই ভিডিওটি নতুনদের জন্য যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টে আমরা ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।